হ্যালো গাইস, সবাইকে শুভ দশমী। আজকে হচ্ছে দশমী। আর আজকের ব্লগটা একটু দোকান থেকে শুরু হচ্ছে। এখন যাব বাজার, সান্দান সব কমপ্লিট। এখন পুজোর জিনিস আনবো, দেন পুজোর জিনিস এনে এখন আনবো পুজোর জিনিস, তারপরে দশমী পুজো হবে বাড়িতে, তারপরে যাবো মন্দিরে। ফটাফট যাই বাজারে, অনেক ভিড় হবে আজকে জিনিস আনতে, তো যাচ্ছি। আর আমি এখানে দিদাকে নিয়ে এসেছি বাজারের সাথে। যা ভিড়! এখন আমি আর দিদা বাজারে বাজার করতে ফুল, মাছ, মিষ্টি সব নিয়ে যাচ্ছি। এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে। এখানে ফটাফট আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদিকে মাসি বাড়ির উদ্দেশ্যে। বিকজ আমি নিজে তো শাড়ি একা পরিয়ে নিয়েছি, ওকে আমি পরিয়ে দিচ্ছিলাম, বাট ও নিজে ঠিকমতো সেইভাবে ম্যানেজ করতে পারছিল না, তাই জন্য আবার দাদার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর দিদি মাসি বাড়িতে। কেন ও পড়বে অন্যভাবে, সেইভাবে মাসি ওকে ভালো পড়াতে পারে। বাট আমাদের অনেক লেট হয়ে গিয়েছিলো, এখানে যাওয়ার কথা 2টা, আমরা যাচ্ছি 4টা। এখন কখন রেডি হবে ও, কখন ঘুরতে বেরোবো কিচ্ছু জানি না। এর পরের প্ল্যান আমাকে আবার ওকে দিয়ে বাড়ি আসতে হবে, বিকজ অনেক কাজ আছে। আমি আসবো, মা অফিস থেকে আসবে, দেন মাও রেডি হবে। মা আমি মন্দির যাব, ও মাসি বাড়ির থেকে রেডি হয়ে এদিক দিয়ে মন্দির যাবে, সেটা প্ল্যান আছে। এখন দেখা যাক কী হয়। আর ওয়েদার তো আপাতত এখন ঠিকই আছে, ওয়েদারও বলা যাচ্ছে না, কেন ওয়েদার রিপোর্ট দেখছি অন্যরকম, তাই। কেমন লাগছে আমাকে দিদিকে মাসি বাড়িতে ছাইড়া এসে? এই যে মহিলাকে গেল, মহিলা এই যে ইনাকে রেডি করায় আমি এখন নিয়ে যাব। কোথায় দিরে? অলমোস্ট সন্ধ্যা, অন্ধকার হয়ে গেছে। অফিসের জন্য লেট হয়েছে, অফিস থেকে আসলো রেডি হইলো। এখন আমরা দুজন যাবো ঘুরুম ঘুরুম করে মন্দিরে। দেখি কোন মন্দিরে এখন পাই, সেই মন্দিরে যাবো। বারবার সিঁদুর খুলছে, এদিকে লেট হয়ে যাচ্ছে। তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম মাসি বাড়িতে। দিদি তোর থোবরাটা দেখা, এই সাজলো দিদি। আর এইটা দেখাইলা। আমি এটা কিন্তু ব্লগে দিব, হ্যাঁ আমি বলে দিলাম কিন্তু, হ্যাঁ আমি এগুলো সব দিয়ে দিব। এই শাড়িটা পরলো, 3বার খুললো, 3বার খোলার পর একবার ফাইনালি বেরোইলো। একটাই ঠাকুর দেখে আসলো, ওইটাতে ফটো তুলে, আর একটা তোদের সাথে ঘুরতে গিয়ে ভিজে সব শেষ। মানে পুরা আজকে সারা দিনে আমার মেহনত জলে। দেখি মাসিরটা, দেখি দেখি দাও যাবে, মাসিকে দেখা না।
মাসির বাড়ি থেকে মেলার নাগরদোলনা দেখা যায়। ওয়েদার একটু যা চলছে, বৃষ্টি 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 বৃষ্টিতে মাসি বাড়ি এসে আটকায় গেছে। এটা কথা ঘুরতে যাওয়া হলো না, কিছু না, একটা ফটো তুলতে পারলাম এই লুক নিয়ে। হ্যালো গাইস, আপনি কেমন আছেন? হ্যালো গাইস, দেখুন আমি চুড়িও পরছি। কেমন লাগছে আমাকে বল। তারপরে এই দেখুন কানের পরছি, কত বড় বড়, কেমন লাগছে তোমরা বলুন, ঠিক আছে? দুর্গা পূজায় ঘুরতে যাবি বলে সাজতেছিস? কে সাজাই দিল এমন? আমি দেখি মুখটা দিকে, ক্যামেরা দিকে ঘোরাতে দেখি, দাঁড়াও। মুখটা দেখি না আগে। অর্ধেক লিপস্টিক দিছে। এখন চলে এসেছি আমি বাড়িতে, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টি কমলে ভাবছি বেরোবো। এনার্জি দেখলে তোমরা পাগল হয়ে যাবে। কেন? এরপরে ভিডিওটা আছে, দেখতেই পারবা। আমি বাড়ি চলে গেছিলাম আর ভাবছিলাম কিছু হাজি বেজি খাওয়া হলো না, কয়দিনে কিচ্ছু খাইনি, একটি হাজি বেজিও। বাড়ি গিয়ে পুরো ফ্রেশ হয়ে গেছিলাম। একটা ফ্রেন্ড করছে যে আয়, তোর সাথে তো অনেকদিন হলো দেখা হয় না, একটু দাদাভাইয়ের সামনে আয় নর্মাল ড্রেস পরে। আমি আসবো যখন পূজাকালের দিনে, নর্মাল ড্রেস কেন, একটু শাড়িটা পরে নিই। শাড়ি পরে এই সেজে গুজে আমি হাজির। পাক্কা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে ফটো এসেছি। ব্যাস, পুজো 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 শেষ। এখন বৃষ্টি কমছে। আমি জাস্ট 30 মিনিটসের জন্য, মানে 30 মিনিটসের জন্য যে বেরিয়েছিলাম, সবাই, আমি দাঁড়িয়েছি ভাবছি, সবাই ভাবছে মনে হয় এখানে ঠাকুর আছে, কেউ ছিল না, আমি যেই দাঁড়িয়েছি সবাই চলে এসছে। ঠাকুর অ্যাকচুয়ালি এখানে নেই। ঠাকুর, আমাদের নবীন সঙ্গের ঠাকুরটা আজকে বিসর্জন হয়ে গেছে। একটু দেখে খারাপ লাগছে জায়গাটা, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছি। বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। আসার সঙ্গে সঙ্গে পুরা দমে বাড়ির সামনে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বাড়ি এসেছি। আর এই ব্লগটা এখানে এন্ড করছি। তো বাই, টাটা, গুড নাইট আর শুভ বিজয়া, আন্তরিক শুভেচ্ছা।